হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটারের সমস্যা সমাধান বিষয়ক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সাথে আছি আমি আল মাহমুদ রায়হান। অনেক সময় দেখা যায় যে আমরা যখন Google Chrome-এ কোনো একটা কিছু সার্চ দেই বা কোনো কিছু ব্রাউজ করি, তখন আমাদের সামনে এরকম একটি লেখা আসে, "ইউর কানেকশন ইজ নট প্রাইভেট।" আমরা কোনো কিছু দেখতে পারি না বা কোনো কিছু ব্রাউজ করতে পারি না। তা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন, সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। এখানে আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভিজিট করি। এখানে লেখা আসছে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট। এই সমস্যাটা আমি এখন সমাধান করে দেখাবো। চলুন তাহলে আমরা দেখি। এর জন্য আমাদের ডেস্কটপে যে গুগল ক্রোমের শর্টকাট ক্রিয়েট করা থাকবে, এটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখানে খুঁজলে একটা অপশন পাবেন, ওপেন ফাইল লোকেশন। ক্লিক করে ওপেন করবেন। এখানে ক্রোম দেখাবে, এর উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। নিচে একটা অপশন পাবেন, সেন্ড টু। এর উপরে মাউসের কার্সর রাখলেই ডান পাশে এক্সপ্যান্ড হয়ে অনেকগুলো অপশন দেখা যাবে। এর ভেতর থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এটিতে ক্লিক করবেন। ক্লিক করে ক্লোজ করে দিবেন। তাহলে আমাদের ডেস্কটপে গুগল ক্রোমের একটি শর্টকাট ক্রিয়েট হবে। এই শর্টকাটটা আপনি ডেস্কটপ থেকেও করতে পারেন। এর উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে এখানে সেন্ড টু থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশনটি পাবেন। তা এটা হচ্ছে আমাদের নতুন ক্রিয়েট করা শর্টকাট, যেটা টু নামে সেভ হয়েছে। এখন আমরা আগের যে শর্টকাটটি ছিল এটা আমরা ডিলিট করে দেব, অথবা ড্রাগ করে এখান থেকে রিসাইকেল বিনে আমরা দিয়ে দেব, অর্থাৎ আমরা এটা ডিলিট করে দেব। এখন এটা আমি একটু নিচে নিয়ে আসি। এখন নতুন যে শর্টকাট ক্রিয়েট করছি আমরা এটা নিয়ে কাজ করব। এর উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। নিচে একটা অপশন পাবেন প্রপার্টিস। প্রপার্টিস ক্লিক করে ওপেন করবেন। এখানে টার্গেটের ভিতরে অনেক কিছু লেখা, একটা ফাইল পাথ পাবেন। এখন এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে একটা কমান্ড লেখা আছে, -ignore certificate errors। এই কমান্ডটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। এই কমান্ড আপনি সম্পূর্ণ সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। এখন এই টার্গেটের এই বক্সের ভিতরে একদম এই শেষ প্রান্তে ইনভাইটেড কমার এখানে আপনি ক্লিক করবেন, বা কার্সরটা যেভাবে ইনভাইটেড কমার একদম ডান পাশে আনবেন। এখন ইনভাইটেড কমার পরে আপনার একটা স্পেস দিতে হবে। এখন আমরা যে লেখাটি কপি করছি এখানে পেস্ট করব, বা আপনি ইচ্ছা করলে টাইপ করে লিখে দিতে পারেন। কিবোর্ড থেকে একসাথে Ctrl+V প্রেস করলেই আমাদের লেখাটি এখানে পেস্ট হবে। এখন অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এখন একটু আমরা রিফ্রেশ দিব। এখন রিফ্রেশ দিয়ে দেখে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আগের যে ওয়েবসাইটটা ভিজিট করতে আমাদের সমস্যা হইতেছিল, দেখে একটু ভিজিট করা যায় কিনা। দেখেন ইজিলি এই ওয়েবসাইটে আমরা এখন ভিজিট করতে পারছি। তা এভাবে আপনি এই সমস্যাটি সহজেই সমাধান করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি এই সমস্যাটি সমাধান করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা ইয়েস বা গুড ভিডিও, নাইস ভিডিও এই টাইপের কিছু একটা লিখবেন। তাহলে আমি বুঝে নেব যে আপনার সমস্যাটি সমাধান হয়েছে। এই প্রসেস ফলো করে যদি আপনার এই সমস্যাটি সমাধান না হয়, তাহলে কমেন্টস করে জানাবেন। যদি আমি অনেক বেশি রেসপন্স পাই, তাহলে অন্য কোন উপায়ে এই সমস্যাটি সমাধান করা যায় সেটা নিয়ে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেব। তা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।